তো গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি বাস ধরে চলে এসেছিলাম বর্ধমান রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে বর্ধমান রেলওয়ে স্টেশন। এখান থেকে আমি ট্রেন ধরে যাব বালি। তো আমাদের ট্রেনের টাইম হয়ে গিয়েছিল, 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে অ্যানাউন্সও হয়ে গিয়েছিল। তো আমরা এখন নেমে যাচ্ছি। তো ট্রেন আসতে কোনো 5 থেকে 10 মিনিট লেট হবে, তাই আমি একটু বসে রেস্ট নিয়ে নিলাম। তো 5 মিনিট পর আমাদের হাওড়া যাবার মেন লাইনে ট্রেন চলে এলো। ট্রেনটা পুরো ফাঁকা ছিল, তাই নিজের মতো একটা জানালার ধারে সিট আমি নিয়ে নিলাম। সিটে বসার কিছুক্ষণ পরই একটা কাকা ছোলা মিক্সচার বিক্রি করছিল, তাই আমি 20 টাকা ছোলা মিক্সচার নিয়ে নিলাম। দিকে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছিল বর্ধমান থেকে। তো বর্ধমান থেকে বেরোনোর পর আমি ঘুমিয়ে গিয়েছিলাম। উঠে দেখি ট্রেনটা খুবই ভিড় হয়ে গিয়েছে। তো এখন চলে এসেছিলাম আমরা ব্যান্ডেল জংশন। তো এটা ছিল ব্যান্ডেল জংশনের প্ল্যাটফর্ম। তো ব্যান্ডেল থেকে বেরিয়ে আমি চলে এসেছিলাম বালি স্টেশন। তো বালি স্টেশন থেকে বেরিয়ে আমি বাস ধরে চলে এসেছিলাম সরস্বতী কমপ্লেক্সে। এখন আমরা টোটোতে আছি, আমরা চলাম এখন আমাদের কোম্পানি। সামনে ইনি আছে আমাদের নতুন ড্রাইভার। হাকিমের জায়গায় ইনি 5 দিন গাড়ি চালাবে। হাকিম গিয়েছে বিয়েতে বানারস। আমি কোম্পানি থেকে গাড়ি বার করে চলে এসেছিলাম পেট্রোল পাম্পে। আমার গাড়িটা খুবই খিদে লেগেছিল, তাই আমি একটু ওকে খাওয়াচ্ছিলাম। আমার গাড়ি খেতে থাকে আর আমি খাওয়াতে থাকি। খাওয়াতে ওর হয়ে গেল পেট ফুল। আর এখন আমাদের গাড়ির খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এবার আমার পালা। আমার এখনো খাওয়া দাওয়া হয়নি। আমি গাড়ি নিয়ে যাবো যেখানে, সেখানে গাড়ি দাঁড় করিয়ে খাওয়া দাওয়া করবো। আমার গাড়িতে উঠে আমি গাড়ি চাবি অন করে দেখলাম আমার গাড়ির প্যাট পুরো ফুল হয়ে গিয়েছে। তো চলো এখন যাওয়া যাক গাড়ি নিয়ে। শান্তি বেগড়ি, নীলগঞ্জ শান্তি বেগড়ি, যেটা হচ্ছে বারাসাতে। তো এখন আছি মেন হাইওয়েতে। এখন বাজে প্রায় 2:10। 4টের মধ্যে নয় লেগে যাবে, তার আগে আমাকে নয়টিটা লেগে পার করতে হবে। চলো যাওয়া যাক। এখান থেকে গোল চৌকিটা শুরু হচ্ছে। এই রাস্তাটা খুবই সুন্দর লাগে, ঘুরতেই থাকে। এটা অনেকটা ডাউন মারতে হয়। তো দিনের বেলায় কলকাতা রোডে গাড়ি চালানো খুবই মজা। পুরো ফাঁকা থাকে রাস্তা, অতটা জাম হয় না। আর রাতের বেলায় বালির গাড়িগুলো সব থাকে। তো আমার স্ক্যান হয়ে গিয়েছিল, তারপরে টাকা আবার স্ক্যান করতে যাচ্ছিল। তাই ভালো হয়ে গিয়েছে আবার ডাবল কেটে গেল। বাস ডাবল কাটবে না, এগুলো ডাবল কাটে না, সিঙ্গেলই কাটে। আমি একালে আছি, আমার ভাই ছিল হাকিম তো বাড়ি গেছে। হাকিমের জায়গায় যে ড্রাইভারটা এসছে, সেই ড্রাইভারটা কলকাতার রাস্তা কোনটাই চিনে না। সেই কারণে আমার ভাইকে 2 দিন আমার সাথে দিয়েছি। আর আমি এখন চলে এসেছি বালি ব্রিজে। দেখতেই পাচ্ছি দিনের বেলা ভিউটা কত সুন্দর। সাইডে যাচ্ছে ট্রেন, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা। তো দিনের বেলাতে পুরো ফাঁকা, আশা করি এয়ারপোর্ট ওইদিকেও ফাঁকা থাকবে। আমরা যাব বালি ব্রিজ থেকে বাঁ দিকে এয়ারপোর্ট রোডে। আমরা সিধাও যেতে পারি, কারণ সিধা দিনের বেলায় একটু অসুবিধা হবে, ব্যারাকপুরে রেল ব্রিজটাই। তাই আমরা এয়ারপোর্ট রোডটা ধরে নেবো, এয়ারপোর্টের সাইডে যাবো। চলো দেখতে থাকো। এটা হচ্ছে এয়ারপোর্ট রোড। তো বালি ব্রিজ পার করে আমরা চলে এসেছিলাম যশোর রোডের কাছে। যশোর রোড যে মেন হাইওয়েটা ধরবো, এটা হচ্ছে যশোর রোড। এটা সিধা তোমার একবারে ওই শিলিগুড়ি চলে যাচ্ছে ডালখোলা হয়ে। আমি ধরে নিয়েছি এখন যশোর রোড। আমার সাইডে আছে এয়ারপোর্ট। এলাকাটাকে দেখো, সিগনালে সব গাড়ি দাঁড়িয়ে আছে। ওর বেরোনো তাড়াতাড়ি,